গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এভাবেই ইতালির উত্তরাঞ্চলীয় জেনোয়া বন্দরের ডক কর্মীরা বন্দরটির প্রবেশপথ অবরোধ করে। স্থানীয় সময় সোমবার সকাল থেকেই কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে তারা। শ্রমিকদের বেশ কয়েকটি ইউনিয়নের ডাকা এই বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এছাড়া ইতালির বিভিন্ন শহরে এদিন অসংখ্য স্কুল বন্ধ রাখা হয়। প্যালেস্টিনিয়ানদের প্রতি সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবেই ইতালি জুড়ে এই বিক্ষোভের ডাক দেয় ইউনিয়নগুলো। জেনোয়ায় অনেক বিক্ষোভকারীকে প্যালেস্টাইনের পতাকা ওড়াতে দেখা যায়। এছাড়া আরেক বন্দর নগরী লিভর্নোতেও ডক কর্মীরা বন্দরের প্রবেশপথ অবরোধ করে। বিক্ষোভকারীরা জানান, ইসরায়েলে অস্ত্র ও অন্যান্য পণ্য সরবরাহের ক্ষেত্রে তাদের দেশকে অন্য দেশগুলো ব্যবহার করুক তা তারা কোনোভাবেই চান না। গ্যাব্রিয়েলা লিকোর নামে এই বিক্ষোভকারী বলছেন, মানুষ হিসেবে প্যালেস্টিনিয়ানদের জন্য কিছু করার তাগিদ থেকেই রাজপথে নেমেছেন তিনি। আমি কেন এখানে, আমাদের কেন এখানে আসা উচিত? কারণ আমরা মানুষ, দলের রাজনীতির চেয়ে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের মানুষ হিসেবে প্যালেস্টাইনিয়ানদের পাশে দাঁড়ানো উচিত। সেখানে যা হচ্ছে তা দেখেও কেউ কিভাবে চুপ করে থাকতে পারে আমি তা বুঝি না। মারিয়া অ্যালেসান্ড্রা নামে আরেক বিক্ষোভকারী বলছেন, গাজায় যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে তা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবিতেই তিনি বিক্ষোভে অংশ নিচ্ছেন। গাজায় ভয়ানক, অযৌক্তিক, মারাত্মক সব ঘটনা ঘটছে এবং এটা বন্ধে কিছু করতেই হবে, তা যত ছোট কিছুই হোক না কেন। তাই আমি প্যালেস্টিনিয়ানদের পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করতে এখানে এসেছি। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার মতো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। ইউরোপের যেসব দেশের সরকার ইসরায়েলের সমর্থক হিসেবে পরিচিত, ইটালির জর্জা মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী সরকার তাদের অন্যতম। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার বিষয়ে সরকারের মধ্যেই এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। এদিকে এই বিক্ষোভ সরকারের ওপর কোনো ধরনের চাপ তৈরি করতে পারবে না দাবি করে ইটালির পরিবহন মন্ত্রী মাত্তেও স্যালভিনির অভিযোগ, দেশকে অস্থিতিশীল করতে বামপন্থী ইউনিয়নগুলো এই বিক্ষোভে ডাক দিয়েছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।